আসসালামু আলাইকুম সবাইকে। জিনুক ব্লগিং কুক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমি জিনুক চট্টগ্রাম থেকে বলতেছি। আশা করি কাছে দূরে যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। আজকে ভিডিওটা একদম সকাল সকাল শুরু করেছি। এখন 6টার মতো বাজতেছে আর অফ ক্যামেরায় আমি কিছুটা কাজ করে নিয়েছি। চুলায় চা বসিয়েছি, সাথে রুটি তৈরি করে নিচ্ছি আমি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিচেন অর্গানাইজেশন আইডিয়া শেয়ার করব। সেই সাথে আমার সকালের কিছুটা ব্যস্ততা আপনাদের সামনে তুলে ধরব। সকালের সময়টা খুবই ব্যস্ততার মধ্য দিয়ে কাটে আমার। তানহাকে স্কুলে পাঠানো, তানহার টিফিন তৈরি করা, সেই সাথে সকালের নাস্তা তৈরি করা, সব মিলিয়ে একটু ব্যস্ততার মধ্য দিয়েই কাটে। সকালবেলা যেহেতু একটু বেশি ব্যস্ত থাকে, তাই সকালের দিকে ভিডিওটা আমি খুব কমই শুরু করতেছি কিছুদিন ধরে। আজকে হাতে একটু সময় আছে, তাই ভাবলাম একদম সকাল থেকে ভিডিওটা শুরু করি। এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। এর আগে রুটি তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আর আগের দিন রাতে আমি ভাজি করে রেখেছিলাম, সেটা একটু গরম করে নিলেই হবে। এখন বাজতেছে সকাল 7টা। আমি তানহাকে ঘুম থেকে উঠালাম। ঘুম থেকে তোলার পর ওকে ফ্রেশ করে দিয়েছি আর এখন স্কুলে যাওয়ার জন্য রেডি করে দেব। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি, তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওতে শেয়ারের কাজ করবে, আমার ভিডিওর সার্কুলেশনটা বাড়িয়ে দেবে, আপনার মতো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আশা রাখছি আমার বন্ধুরা আমার অনুরোধটুকু রাখবেন। আসলে ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করি, তো তাই আপনাদের এক একটা কমেন্টস, এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনাদের প্রতিটা লাইক আমাকে নতুন আরেকটি কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। এই তো কথা বলতে বলতে তানহাকে রেডি করিয়ে দিলাম, ওর ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি, ব্যাগ গুছিয়ে দিয়েছি। এখন তানহা স্কুলে চলে যাচ্ছে। ওর বাবা বাসা থেকে একটু আগে বের হয়েছে। এরপর আমার আর কোনো কাজ নেই বললেই চলে, শুধু তাহার সকালের নাস্তাটা করালেই হয়ে যাবে। আমার পুরো ঘরটা আমি গত রাত্রেই গুছিয়ে নিয়েছি, আজকে দিনের জন্য রান্নাটা করে নিয়েছি। শুধু রান্নাঘরটা একটু অর্গানাইজ করব বলে। এখন বারান্দায় গিয়ে গাছে পানি দিয়ে দেব। আসলে এটা প্রতিদিন করতে হয়, আগে থেকে করে রাখার কোনো চান্সই নেই। চুলার এই পাশের জায়গাটা প্রায় সময় খালি থাকে। রান্নার আগে সব কিছু আমি যখন গুছিয়ে নিই তখন এই জায়গাটা ইউজ করা হয়। তো আমি বেশ কিছুদিন ধরে চিন্তা করতেছিলাম এটার জন্য একটা সেলফ তৈরি করব, যেটা নিচের অংশটুকু আমি ইউজ করতে পারবো আর সেলফটাও রাখতে পারবো। এই তো আমার চিন্তা ভাবনা অনুযায়ী একটা সেলফও বানিয়ে নিয়েছি। এই সেলফটা বানিয়েছি বেশ কিছুদিন হয়েছে, তবে ইউজ করি নাই, যেহেতু রং করি নাই তাই ইউজ করি নাই। আজকে এটা রং করব। তো আমি ইয়েলো কালারটা দিয়ে রংটা করতেছি। আমার রান্নাঘরটা যেহেতু ছোট, তাই আমি চেষ্টা করতেছি রান্নাঘরের প্রতিটা কর্নার ইউজ করার জন্য।
আমার রান্নাঘরে কোনো ক্যাবিনেট নেই। আপনারা যারা আমার কিচেন ট্যুরের ভিডিওটা দেখেছেন আপনারা তো জানবেন আমার রান্নাঘরটা কতটুকু। তো রান্নাঘরে যেহেতু কোনো ক্যাবিনেট নেই আর এটা যেহেতু ভাড়া বাসার রান্নাঘর, আমি চাইলেও এখানে কোনো ক্যাবিনেট তৈরি করতে পারবো না, তাই এই ছোট সেলফটা আমি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, সেলফটা রং করার পর অনেক সুন্দর লাগতেছে। আর এটা শুকিয়ে যাওয়ার পর আমি জায়গা মতো রেখে দিয়েছি। এই সেলফটাও যেহেতু ইয়েলো কালারের, তাই আমি এটাও ওটার সাথে মিল রেখে ইয়েলো কালার করে নিয়েছি। এখন সেলফটা সাজিয়ে গুছিয়ে রাখার পালা। এটা হচ্ছে আমার হাতে কাজ করা একটা শোপিস। অনেক বছর আগে বানিয়েছিলাম এই শোপিসটা। এখানে কিছুদিন থাকবে, এরপর আবার সরিয়ে রাখবো। যেহেতু এটা চুলার পাশে, আমার হাতে তৈরি করা একটা জিনিস নষ্ট হয়ে যেতে পারে। এখানে কিছু জার রাখতেছি যেগুলো কফির জার, আমি রিসাইকেল করে ইউজ করতেছি। আপনারা আমার রান্নাঘরে একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। এখানে প্রায় জার আমি রিসাইকেল করে ইউজ করতেছি। আমার বাসায় কাঁচের জার আসলে সেগুলো আমি রিসাইকেল করে ইউজ করি। আমার কাছে বেশ ভালোই লাগে এই জারগুলো। রান্না করার আগে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে রান্না করতে আমি বেশি পছন্দ করি। তো এই জায়গাটাতে আমি এই বক্সগুলো নিয়ে পেঁয়াজ, টমেটো, সবজি কেটে এভাবে রাখতাম। তো র্যাকটা রাখার পরও আমি বক্সগুলো রাখতে পারতেছি। মূলত এভাবে আমি র্যাকটা তৈরি করেছি। এখন পুরো র্যাকটা এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। চুলার এই পাশ থেকে দেখতে এরকম লাগতেছে। তো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তো আপনাদের কাছে আমার এই কিচেন অর্গানাইজেশন আইডিয়াটা কেমন লেগেছে। আমি জানতে পারলে কিন্তু বেশ খুশি হব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার অনেক বেশি ভালো লাগে পড়তে, সেই সাথে রিপ্লাই দিতে আরও বেশি ভালো লাগে। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। যারা শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।